নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ির জন্য এখানে নিয়ে নিয়েছি এই যে চাল, মানে গোবিন্দভোগ চাল আমি 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর এটা মুগের ডালটাও একসঙ্গে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, কুমড়ো, আলু, পেঁপে, চাল কুমড়ো। আপনাদের কাছে অন্য কিছু সবজি থাকলে দিতে পারবেন। আর নিয়ে নিয়েছি টমেটো কুচি, গ্রেট করা আদা, কাঁচা পাকা লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, সাদা তেল, কাজু কিশমিশ আর ঘি। আমি উনুনটা আগে থেকেই ধরে নিয়েছি। এখন বর্ষাকালের দিনে উনুন ধরতে খুব দেরি হয়। উনুনটা আবার ধরে গেছে। প্রথমে আমি কাজু কিশমিশটা একটু ভেজে নেব। কড়াই দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি কাজু কিশমিশটা একটু ভেজে নেব। আর এই ভুনা খিচুড়ি অনেকটা পোলাওয়ের মতনই হয়। দেখুন বন্ধুরা, কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। জালটা একটু হাই হাই করে উঠেছে। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। সবজি আমার খানিকক্ষণ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে টমেটো কুচি, গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে আমি সবজির সঙ্গে একটু ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা, সবজি ভাজা হয়ে গেছে খানিকক্ষণ, আর হাফ সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবার আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা মুগের ডাল। ডাল দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। ডাল দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। ডাল দিয়ে আমি 1 মিনিট নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাই নেবেন, তাহলে কিন্তু ভালো একটা সুন্দর স্মেল আছে। এইভাবে চালটা দিয়ে আমি একটুখানি সামান্য নেড়ে চেড়ে নেবো। এই দেখুন বন্ধুরা, সবজির সঙ্গে চাল ডাল দিয়ে খানিকক্ষণ নেড়ে নিয়েছি। এবার আমি যতটা চাল ডাল ছিল ততটা ডবল জল দেব। আর একটু দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ এটা তো একটু ঝরঝরে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে চাল ডালটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর সবজিও সব সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুটেছে। আর জলটাও মানে মরে গেছে, আর একটু মরবে। আমি একটু নেড়ে চেড়ে দেখে নেবো। এই দেখুন, আর একটু মরবে, তাহলে সব সেদ্ধ হয়ে যাবে। আর আমি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। ভুনা খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আর দিয়ে দেবো এখানে কাজু কিশমিশ খানিকটা দিয়ে দেবো, আর খানিকটা আমি গার্নিশের জন্য রেখে দেবো। দিয়ে আমি আবার নেড়ে চেড়ে আবার এরকম ঢাকা দিয়ে দেবো। আর এই আঁচটা একটু লো টু মিডিয়ামেই রাখতে হবে, তাহলে এই খিচুড়িটা খুব ভালো হবে। এরপরেও আমি 5 মিনিট এখানে ঢাকা দিয়ে রেখেছি। আর জ্বালানিটা খুবই লো টু মিডিয়ামে রাখতে হবে। আর দেখুন বন্ধুরা, আমি দেখছি খিচুড়িটা হয়ে গেছে নাকি। এই দেখুন বন্ধুরা, সবজিও সেদ্ধ হয়ে গেছে, আর এই দেখুন ঝরঝরে হয়ে গেছে, চাল ডালও সব সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এই দেখুন একদম গলে গেছে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো, আরও ঝরঝরে হয়ে যাবে, আমি একটু ঠান্ডা করে নিলেই হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ঘি। এই ঘিটা দিলে খেতে খুব ভালো লাগে ভুনা খিচুড়ি। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে দেখাবো কতটা ঝরঝরে হয়েছে। একটু ঠান্ডা হোক, তারপরে দেখাবো আমি। দেখুন বন্ধুরা, আমি থালায় ঢেলে নিয়েছি, আর কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই দেখুন বন্ধুরা,
এখন ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন, এই ভুনা খিচুড়িটা এরকমই ঝরঝরে হবে। আর এটা জলখাবালা বা বিকালের টিফিনের জন্য খুব ভালো জিনিস। আর এটা আমি ওপর থেকে এই যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ একটু গার্নিশের জন্য দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কাজু কিশমিশটা ওপর থেকে দিয়ে দিয়েছি। আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এরকম খিচুড়িটা, ভুনা খিচুড়ি এরকমই ঝরঝরে হবে। আর আপনারাও এইভাবে একবার বাড়িতে ভুনা খিচুড়ি করে খাবেন, খুব ভালো লাগবে। আর সবজিটা আপনাদের যেরকম ইচ্ছা সেরকম দেবেন। আমার ঘরে যা ছিল তাই দিয়েছি। আর এই ভুনা খিচুড়ির জন্য অবশ্যই গোবিন্দভোগ চালটা ব্যবহার করবেন, তাহলে একটা দারুণ গন্ধ আসে। আর আমি যেখানে করে রেখেছি ভুনা খিচুড়িটা, একটা সুন্দর গন্ধ আসছে। আপনারা এইভাবে একবার ভুনা খিচুড়ি করে খেয়ে দেখুন, দেখে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।